সংখ্যা দেখে না, মনটা দেখে, মনটা দেখে, মনটা দেখে। তাহলে ভাই এত চিন্তা কিসের? হাজার সিজদার ভিতরে একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দিই নাই, জান্নাত পাওয়ার জন্য দিই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য, আমার খালিককে খুশি করার জন্য। মনে রাখবেন আমাদের রব সে সিজদা চাই না যে সিজদায় কপাল ঝুঁকে যায়, রব তো সে সিজদা চাই যে সিজদায় বান্দার কপালটা ঝুঁকার আগে মনটা ঝুঁকে যায়। এই জায়গায় একটা মসজিদ হচ্ছে, খুশি হবে না নারাজ হবে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে কাকে খুশি করা? এবার আল্লাহকে খুশি করার জন্য আমরা একটা কাজ পেলাম, মসজিদ বানাচ্ছে, আমরা একটা দান করব। ওকে, এবার টাকা তোলা যখন শুরু হলো, একজন এসে 1 লক্ষ টাকা দিয়েছে। কত লক্ষ টাকা? সেই 1 লক্ষ টাকা দেনেওয়ালা আমরা তো দেখেছি সে দিয়েছে চেকের মাধ্যমে হোক, নগদে হোক, যেমনি হোক দিয়েছে। কিন্তু তার মনের একটা স্বপ্ন ছিল, 1000 মানুষ এখানে আছে, সবার সামনে যদি 1 লাখ টাকা দিতে পারি আমার একটা বাপ আসবে, সবাই এবার সে দান করলো। আমরা দেখলাম সে দান করেছে, আমরা তো মারহাবা সুবহানাল্লাহ যা যা বলার বলে ফেলেছি। এখান থেকে জানেওয়ালা একটা ভিক্ষুক যে ভিক্ষা করে খায়, এই খবরটা শুনে যে আল্লাহর ঘর বানাচ্ছে, সে ওইখান থেকে মন থেকে নিয়ত করলো, যাক জীবনে তো মসজিদ বানানোর স্বপ্ন ছিল, মন আছে তো সিডেঙ্গা হতানো বুঝের ভাল্লার মন আছে তো, আবার ধন আছে তো, মন তো আমার তো মন আছে কিন্তু ধনটা। যাই হোক, আমি কিছু একটু সহযোগিতা করে আছি, অন্তত মসজিদের মধ্যে মনকে এতটুকু বলতে পারবো যে না আমিও ছিলাম। তো আরেকজন ভিক্ষুক বলে কত দিবি? কই 2 টাকা। কই কি বলস 2 টাকা? আমার সামর্থ্য যতটুকু অতটুকুই তো দিব। এবার সেই ভিক্ষুক আরেকজন যিনি পার্টনার আছেন, বন্ধু, উনি বলছেন তেরে বেটা এই 2 টাকা কি কেউ নিবে? এই 2 টাকা কি কেউ দেখবে? এই 2 টাকার জন্য কি কেউ বাবা দিবে? সে ভিক্ষুক বলে যার দেখার তিনি তো দেখবেন, যার দেওয়ার উনি তো দিবেন। সেটা ভেবে ভেবে এখানে এসে সে 2 টাকা পার্টিসিপেট করলো। তাহলে একজন 1 লাখ, একজনে 2 টাকা। আপনি আপনার যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, আমি আমার আল্লাহর কথা বলছি না, আপনি আপনার যে আল্লাহকে বিশ্বাস করেন, আমি আপনার থেকে জানতে চাই আপনার রব, আপনার আল্লাহ এই 2 বান্দার ভিতরে কার দানটা কবুল করবেন? 1 লাখ নাকি 2? আরো জোরে। তাহলে আপনি জানেন আপনার রবের কাছে সংখ্যা কোনো ফ্যাক্ট না। 2টা কেন পছন্দ করলো আপনার রব? 2 এর মধ্যে এমন কি আছে যেটা 1 এর মধ্যে নাই? 2 এর মধ্যে কি আছে? আরেকটু জোরে, 2 এর মধ্যে কি আছে? 1 লাখের মধ্যে মন, 2 এর মধ্যে আল্লাহর স্মরণ আছে। 1 লাখের মধ্যে আল্লাহর স্মরণ নাই, বান্দার স্মরণ আছে। 2 এর মধ্যে আল্লাহ দিবে সেটা ছিল, 1 লাখের মধ্যে বান্দা বাবা দিবে সেটা ছিল। তাহলে আপনার লক্ষ্যটা যদি আপনার রবকে খুশি করাই হয়, আর আপনি জানেন আপনার রব সংখ্যা দেখে না, মনটা দেখে, মনটা দেখে, মনটা দেখে। তাহলে ভাই এত চিন্তা কিসের? 1000 সিজদার ভিতরে একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দিই নাই, জান্নাত পাওয়ার জন্য দিই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য, আমার খালিককে খুশি করার জন্য। মনে রাখবেন আমাদের রব সে সিজদা চাই না যে সিজদায় কপাল ঝুঁকে যায়, রব তো সে সিজদা চাই যে সিজদায় বান্দার কপালটা ঝুঁকার আগে মনটা ঝুঁকে যায়।